দুই স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, গুরুতর জখম বাবা। সাত সকালে মর্মান্তিক ঘটনা বরানগরে। মর্মান্তিক দুর্ঘটনা, স্কুটিতে ধাক্কা লরির, বাবার স্কুটি থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় দুই সন্তানের, গুরুতরভাবে আহত হয় বাবা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বরানগরের মল্লিক কলোনির কাছে বিটি রোডের ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। আহত বাবা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা বরানগরে। স্কুল যাওয়ার পথে লরির ধাক্কায় প্রাণ গেল দুই সন্তানের। স্কুটি থেকে পড়ে গিয়ে গাড়ির চাকায় চাপা পড়ে মৃত্যু হয় দুজনের। আহত হয়েছেন নাবালকদের বাবা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল 5 ও 7 বছরের দুই ছেলে। তারা বরানগর ডানলপ খালসা স্কুলের পড়ুয়া। স্কুলে যাওয়ার পথে বিটি রোডের উপর একটি লরির সঙ্গে ধাক্কা লাগে স্কুটিটির। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই। গাড়ির তলায় চাপা পড়ে দুই বালক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয়েছেন তাদের বাবাও, হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই দুর্ঘটনার পরই লরির বেপরোয়া গতি নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা বলছেন, বারবার নো এন্ট্রির সময় অর্থাৎ নির্ধারিত সময়ের আগে বা পরে লরি চলাচল করে, আর তার জেরেই ঘটে বিপত্তি। পাশাপাশি রাস্তার ধারে ফেলে রাখা স্টোন চিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর প্রবল উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। সময় গাড়ি যেন সময় লরিগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয়। এটা যদি আপনারা বন্ধ না করতে পারেন, আগামী দিনে আরো এরকম অ্যাক্সিডেন্ট দীর্ঘদিন ধরে দেখতে আমরা পাবো। আর সিগন্যাল ব্যবস্থাটাকে ভালো করুন। আর রাস্তার অবৈধ নির্মাণ কাজ যে মালপত্র ফেলা হয় সেটাকে বন্ধ করার জন্য আপনারা যদি চেষ্টা করেন, তাহলে আপনারা ভাববো আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, এইটুকুনি বলবো। আর আমি আপনি বাচ্চা লোক 7 থেকে 9 বছর, একজনের 7 বছর, একজনের 9 বছর হবে। আর বাবার বয়স 50 থেকে 55 বছর বয়স। বাবার মাথায় হেলমেট ছিল, দুজনের বাচ্চা দুজনের মাথায় হেলমেট ছিল না। স্কুটিতে ছিলেন উনি। এই পাথরকে এড়াতে গিয়ে মিডিলে চলে যেতে উনি ভারসাম্য হারিয়ে ফেলে। তখন চাকার মধ্যে ওনার লাগে, সেতে তার বাচ্চা দুটো পড়ে যায়। বাচ্চা দুটো পড়ে যাওয়াতেই ডিসব্যালেন্স হয়ে পড়ে যাতে চাকার তলায় চলে গেল। গাড়ির স্পিড ছিল, ওভার স্পিড ছিল, ওই সময় চাকার তলায় চলে গিয়ে বাড়িটিকে রান ওভার হয়ে যায়। এবার বাবাও তার মধ্যে দুটো পায়ের উপর দিয়ে চলে যায়। তো বাবাও ওই শোকে নিয়ে যেতে হাসপাতালে আর্জি করে নিয়ে যেতে শুনলাম নাকি উনিও ডেথ হয়ে গেছে। যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সেই সাথে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। একটা বাচ্চা মরে পড়ে আছে, ট্রাফিক সিগন্যাল সামনেই, ট্রাফিক গুলো দাঁড়িয়ে আছে, কোনো একটা অ্যাম্বুলেন্স নেই, সামনে থানা। আমরা কতবার বলছি যে একটা গাড়ি আনুন, অন্তত লাশগুলো নিয়ে যান। কেউ কোনো রেসপন্স করছে না, কোনো অফিসার নেই। এই সিভিক গুলো এসে দাঁড়িয়ে আছে, একটা সিভিক এসে দাঁড়ালো। আমরা অনেক রিকোয়েস্ট করার পর বাইরে একটা গাড়ি এনে ওদের নিয়ে যাওয়া হলো। এরা এমনি আসবে না, এরা পয়সা খাওয়ার জন্য বসে থাকে ওইখানে। তাকে ধরবে, তার দিয়ে পয়সা খাবে, এইসব কিচ্ছু দেখবে না। আমাদের একটা বছরে আর এই যে মালগুলো অবৈধভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকে, তার দৌলতে পরে আমার জানার দরকার নেই, কিন্তু এগুলো বেআইনি, এগুলো বন্ধ করতে হবে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন এমন পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করেননি। এ বিষয়ে স্থানীয়রা প্রত্যক্ষদর্শী জানান, একজন বাবা স্কুটিতে করে তার দুই ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন। তবে তাদের কারোর মাথায় হেলমেট ছিল না। সেই সময় লরির ধাক্কায় খোয়ার উপর স্লিপ কেটে সকলে পড়ে যায়। দুটি বাচ্চারই মৃত্যু হয়েছে। ট্রাফিক পুলিশ থাকলেও তারা সচেতন নন। আমরা এর আগেও একাধিকবার দুর্ঘটনার সময় তাদেরকে এই বিষয়টি জানিয়েছি। সকালবেলা যেটা আমি শুনেছি যে বাবা তার দুটো বাচ্চাকে নিয়ে স্কুলে পৌঁছাতে যাচ্ছিল স্কুটি করে। তো ওনারা হয়তো গাফিলতি ছিল, ওনাদের একটাই ভুল ছিল, ওনারা হেলমেট পরেনি। তো আমি বলবো এই জিনিসটা আগে সবার আগে ঠিক করতে হবে। হেলমেট বাধ্যতামূলক করাটা খুবই দরকার। আর প্রথম কথা হচ্ছে আমাদের এখানে গাছগুলো যেভাবে রয়েছে,
গাছের জন্য সিগন্যালটা খুব একটা দেখা যায় না, ক্লিয়ার নয়। এটা আমরা অনেকবারই আর কি বলা হয়েছে পুরসভাকে। তো যাই হোক, তার মধ্যে দেখুন এখানে একটা এইরকম ভাবে একটা ঘটনা করেছে, রাত্রির বেলা একটা এরকম ভাবে স্টোন চিপ রাস্তার মাঝখানে ফেলে রেখেছে। এটা তো অনবরতই পড়ে থাকে। তো কোনোভাবে হয়তো সেই বাচ্চা দুটোকে নিয়ে তার বাবা স্কুলে যাচ্ছিল, তো মিস আউট ভাবে হয়তো কোনোভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, কিন্তু বাচ্চাগুলো দুটোই স্পট ডেড হয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই পড়ুয়ার নাম আরাধ্যা সাউ, বয়স 9 বছর এবং আরব সাউ, বয়স 6 বছর। দুই পড়ুয়ার বাবার নাম অভিষেক সাউ। ডানলপের কাছে একটি বেসরকারি স্কুলে পড়তো দুই শিশু। দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বরানগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।